ভাইজান আজকে আমরা বেতন পাইছি। এই লও আমার বেতনের ৫,০০০ টাকা। ভাইজান আমি আজকে বেতন পাইছি, এই নাও ৭,০০০ টাকা বেতন। তোরা বেতন পাইছো? হ্যাঁ। অনেক টাকা। অনেক দিন ধরে তোকে ভালো মন্দ কিছু খাওয়াই না। বোন তুই ক তোর আজকে কি খাওয়াবো? ছোট ভাই তুই ক আজকে কি রান্না করলে তুই খুশি হবি? কি খাওয়াইলে তুই খুশি হবি? ক ক কি রান্না করুম? ভাই অনেক দিন হয়েছে না গোস্ত খাই না, আজকে তুমি গরুর গোস্ত আনো, আইনা বিরিয়ানি পাক করো, আমার না মনটাই চাইছে একটু বিরিয়ানি খাই। তুই থাম ভাই। ভাইজান আমরা তো খাওয়া দাওয়া পরেও করতে পারবো, খাওয়া দাওয়া নিয়ে তো কোনো সমস্যা নাই। আমার ঘরে ফ্যান নাই, ছোট একটা ফ্যান, ওই ফ্যান দিয়ে কি তোমার বাতাস লাগে? এই গরমের দিন চলে আইছে, এই গরমে তো ঘরের মধ্যে থাকুনি যায় না। তুমি আল্লাহ আল্লাহ ঘরের মধ্যে থাকো, তোমার অনেক কষ্ট হয়। তার চাইতে বরং আমরা একটা কাম করি, আমরা তো বেতন পাইছি 2 ভাই বোনে, ভালো হয়েছে। এই বেতনের টাকা দিয়া তুমি একটা ফ্যান কিনা ঘরে লাগাও। বোন না রে বোন, ২,০০০ টাকার দিয়ে যদি ফ্যান কিনি তাহলে টাকা কম পড়ে যাবো গা। ঘর ভাড়া দিতে হইব, পুরা মাস চালাইতে হইব। এক কাম কর, ২,০০০ টাকা দিয়া তোরা দুইজনে একটু ভালো পোশাক কিন। কতদিন ধরে তোরা ভালো পোশাক কিনোস না? ২,০০০ টাকা দিয়ে তোরা একটা কাপড় চোপড় কিন। না না ভাইজান, এই টাকা তুমি তোমার কাছেই রাখো, আমগুলিকে কাপড় চোপড় লাগবো না। তুমি গরমে কত কষ্ট করো, তুমি এত কষ্ট করে তাও একটা ফ্যান লাগাও না ঘরের মধ্যে, আর আমগো কাপড়ের চিন্তা করো। থাকগা, এই মাসে আমগো কাপড় চোপড় লাগবো না, এই মাসে ফ্যানই কিনো। আর আমরা যদি কাপড় চোপড় কিনি তাহলে তো অনেক টাকাই খরচ হয়ে যাইব। এই ঘর ভাড়া দিতে হইব, খাওন দাওন খরচ, কত খরচ আছে, তাহলে এগুলো কেমনে করবো? বোন এইলা এই ২,০০০ টাকা দিয়া দুইজনে একটু ভালো পোশাক কিন। কতদিন ধরে তোরা একই পোশাক পরে আছো, মাইসে খারাপ করে না? তোরা কারখানায় যাস, তোকে বন্ধু বান্ধব আছে, আমি তো বুঝি, বুঝ যাও না, কিছু করতে পারি না। সব কিছুর দাম, তোরা যা কামাই করস আর আমি যা কামাই করি সবই জায়গা সংসারে। নে তুই আর মানা করিস না, নে ২,০০০ টাকা দিয়া তোরা একটু ভালো কাপড় চোপড় কিনে লয়ে। ঠিক আছে ভাইজান, তোমার কথা মতো টাকা আমি নিলাম, আমরা মার্কেট করবো ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমার একটা শর্ত আছে। তোমারও কিন্তু আমগো লাগে জামা কাপড় কিনতে হইব। কতদিন হয়ে গেছে তোমার গেঞ্জিটা পরে রইছো, তুমি জামা কাপড় কিনো না। তোমার গেঞ্জি এই 6 মাস ধরে এক গেঞ্জি পরতেছো, এই যে যে লুঙ্গি পরে রইছো, এই লুঙ্গির বদলে কমসে কম 7টা সিলাই আছে, তালিমালি দিয়ে তুমি এই লুঙ্গি পরতেছো। ভাইজান তুমি কিন্তু আর না কইরো না, তুমি যদি না করো তাহলে কিন্তু আমরাও জামা কাপড় কিনবো না, তুমিও আমগো লাগে জামা কাপড় কিনবা। মা বাবা তো ওই ছোটোবেলায় মইরা গেছে, মা বাবা মইরা যাওয়ার পর থেকে তুমি আম করে কোলে পিঠে করে মানুষ করছো, আমাকে জন্য কত কষ্ট করছো। কোনো দিন মা বাবার ভালোবাসা পাই নাই, মা বাবার আদর পাই নাই, কিন্তু তুমি তুমি আম করে বুঝতে দাও নাই আমরা যে মা বাবা ছাড়া বড় হয়েছি। তুমি সব সময় বাবার ভালোবাসা মায়ের স্নেহ দিয়ে আম করে আগলাই রাখছো, আম করে বড় করছো, আম করে মানুষের মতো মানুষ করছো। আর তুমি ছাড়া আমরা একা একা কাপড় চোপড় নিমো, এটা তো হইতে পারে না ভাইজান। আমাগো দিকে তাকাইয়া তুমি এখন পর্যন্ত একটা বিয়া করো নাই, সব সময় আমগোর কথা ভাবছো। তুমি ভাবছো যে আমগোরে রাইখা তুমি যদি বিয়া করো, ভাবি যদি আমগুলোকে খারাপ ব্যবহার করে, আমগো যদি অবহেলা করে, তার জন্যে ভাইজান তোমার এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। তুমি আমাগুলিকে যে কষ্ট করছো, যে পরিশ্রম করছো, এই কষ্টের কথা কোনো দিন আমরা ভুলবো না ভাইজান। এখন তো তুমি আমাকে বাইসে থাকার একমাত্র আশা, তুমি আসো বইলেই আমরা এখনও ভালোভাবে বাঁচতে পারতেছি, আমরা এখনও ভালো আছি। তুমি যদি না থাকতা জানি না আমগরে কি হইতো ভাইজান। তুমি না কইরো না, হ্যাঁ তুমি কিন্তু আমগো লাগে জামা কাপড় কিনতে যাইবা, আমগো জামা কাপড়ের সাথে সাথে তোমারও জামা কাপড় কিনবা, ঠিক আছে? ও ভাইজান বুবু ঠিকই কইছে, তুমি যদি কাপড় না কিনো আমরাও কিনতাম না কাপড়। তোরা এত করে যখন কইতাছস, আচ্ছা আমিও তোকে লগে যাবো। আচ্ছা আর কথা বাড়াইস না, তোরা গা গোসল টোসল কইরা আমি রান্নাটা শেষ কইরা এক লগে খামো নে। আচ্ছা ঠিক আছে ভাই, চল আমরা গোসল করে আসি। আল্লাহ বোন টাকাটা ঘরে থিয়া দে। আচ্ছা ঠিক আছে। আয় ভাই। এই দাঁড়ান,
আপনি কি হইছে? হ্যাঁ আমি। আচ্ছা, তোমরা কি বেতন পেয়েছো? জি স্যার, বেতন পাইছি। কত টাকা বেতন পেয়েছো? আমি 5,000 টাকা বেতন পাইছি আর আমার ভাই 7,000 টাকা। কি বলো, তোমরা কি আগে কি অ্যাডভান্স টাকা নিয়েছো? জি না স্যার, আমরা তো কোনো অ্যাডভান্স নেই নাই। আমগো বেতনই, আমার বেতন 5,000 আর আমার ভাইয়ের বেতন 7,000। অ্যাডভান্স টাকা নেওনি, তাহলে বেতন 5,000 টাকা পেয়েছো তুমি, আর তুমি পেয়েছো 7,000 টাকা। এটা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। আচ্ছা ঠিক আছে, তোমাদের বেতনের টাকাটা দাও তো আমার কাছে। তোমার বেতনের টাকাগুলো আমার কাছে দাও। কত বড় বদমাইশ, সামান্য এই মানুষগুলোর টাকাগুলো এইভাবে মেরে খাচ্ছে। ওর বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা, তোমরা কতদিন যাবৎ এই 5,000 টাকা বেতন পাচ্ছ আর তুমি 7,000 টাকা বেতন পাচ্ছ? স্যার প্রায় 6 মাসের মতো হয়ে গেছে। আমরা 6 মাস ধরে তো আমি 5,000 টাকা বেতন পাইতেছি আর আমার ভাই 7,000 টাকা পায়। ঠিক আছে, আমি দেখতেছি কত বড় সাহস, বিষয়টা আমি দেখতেছি। স্যার স্যার আপনার হাতে ধরে আপনার পায়ে পড়ি স্যার। এই টাকা দিয়ে আমগো সংসার চলে, আপনি এই টাকাটা নিয়েন না। এই টাকা নিয়ে গেলে আমরা আমগো সংসার চালামু কিভাবে? আমরা তো না খেয়ে মরে যাবো স্যার। আপনি এই টাকাটা নিয়েন না স্যার, এই আমগো টাকা আমগো ফেরত দেন। আমি তোমাদের টাকা তোমাদেরকে ফিরিয়ে দিব, একটু ওয়েট করো। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? স্যার আমি তো অফিসে। ইমার্জেন্সি এই নেহাদের বাসায় আসো তো। ওকে স্যার, আমি এখনই আসতেছি। আচ্ছা, ইমার্জেন্সি। আসুন 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 আসুন, আপনার জন্য ওয়েট করতেছি তো। আরে বাবা বাবা, আসুন আসুন আসুন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? ভালো আছি ভালো আছি। জি স্যার, আমাকে ডাকতে দেখেছেন স্যার? আচ্ছা নাজমুল সাহেব, আমাদের ফ্যাক্টরিতে সর্বনিম্ন বেতন কত? কেন স্যার? 15,000। ও, 15,000 টাকা। আচ্ছা, সর্বনিম্ন যদি 15,000 টাকা বেতন হয়ে থাকে, তাহলে এই নেহা আর এই সুবোধ এদের বেতন কত করে দেন আপনি? কেন স্যার? 15,000 টাকা দিই, দুজনকে 30,000 টাকা দিই। ও আচ্ছা, 15,000 করে দুইজনের বেতন 30,000 টাকা করে দেন। জি স্যার। স্যার ম্যানেজার সাহেব মিথ্যা কথা কইতেছে স্যার, আমি সত্যি কথা কইতেছি। ম্যানেজার সাহেব আমার বেতন দেয় 5,000 টাকা আর আমার ভাইয়ের বেতন দেয় 7,000 টাকা। সত্যি স্যার। চুপ কর ছোট লোকের বাচ্চা, স্যারের সামনে কি আমাকে অপমান করছিস? এই, তোকে বেতন দিয়েছি 15,000 টাকা, তোর বাইকে দিয়েছি 15,000 টাকা, আর এখন স্যারের সামনে কি বলছিস? তোকে দিয়েছি 5,000 টাকা, তোর বাইকে দিয়েছি 7,000 টাকা। ছোট লোকের বাচ্চা, এমন একটা মিথ্যা কথা বলতেছিস, তুই কি একটু ভয় পাচ্ছিস না? এই, তোদেরকে যে 15,000 টাকা দিয়েছি, এটার উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। স্যার, এদেরকে যে 15,000 টাকা দিয়েছি বেতন, এটার উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। এই দেখেন সিগনেচার। নিহা ইসলাম, শুভ ইসলাম। দেখেছেন স্যার? হ্যাঁ, ছোট লোকের বাচ্চারা কত বড় মিথ্যাবাদী। আমাকে ওরা আপনার কাছে ছোট করতে চেষ্টা করতেছে, বুঝছেন? যাতে যে আমি আমাকে চাকরি থেকে আপনি আউট করে দেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু নেহা আর শুভ, তোমাদের দুজনকে বলতেছি, আসলে বিষয়টা কিভাবে কোন দিকে যাচ্ছে আমি কিন্তু কোনো কিছু বুঝতে পারতেছি না। তোমরা প্রতি মাসে যে 15,000 করে বেতন উঠাইছো, সেই বেতন সিটে কিন্তু তোমাদের সিগনেচার রয়েছে। এখন তুমি বলতেছো তুমি বেতন পাও 5,000 টাকা আর তোমার ভাই শুভ বেতন পায় 7,000 টাকা। এটা কিভাবে সম্ভব? আর আমি যেটা দেখলাম যে তুমি বেতন এনে দিয়েছো তোমার ভাইয়ের কাছে 5,000 টাকা আর শুভ দিয়েছে 7,000 টাকা। আসলে সত্য কথা বলো না, কি হয়েছে? স্যার ম্যানেজার স্যার যা কইতাছে সব মিথ্যা কথা কইতাছে। আসলে আমরা তো জানি না আমগো বেতন যে 15,000 টাকা কইরা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করুন, আপনি এখন অফিস চলে যান, আমি বাদ বাকি বিষয়টা আপনার সাথে অফিসে বসে কথা বলতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে নেহা, তোমরা অনেকদিন যাবৎ আমার কোম্পানিতে চাকরি করো, আমি তোমাদেরকে অনেক ছোটোবেলা থেকে দেখছি। আর আমি এটাও জানি তোমাদের বাবা মা নাই, তোমার ভাই তোমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে, এখনও তোমার ভাই তোমাদের জন্য অনেক কষ্ট করে। কিন্তু আমি এটা জানতাম না যে আমার কোম্পানির ম্যানেজারটা তোমাদের সাথে এই ধরনের বাটপারি করছে। আমি তার কথা শুনে বুঝতে পেরেছি সে তোমাদেরকে কত টাকা বেতন দিয়েছে আর ওই হারামজাদা কত টাকা খেয়েছে, এটা আমার বুঝতে আর বাকি নাই।
কত বড় খারাপ মানুষ এগুলা, যে সামান্য কিছু টাকার লোভ সামলাইতে পারলো না, তোমাদের মতন গরিবের টাকাগুলো সে একদম খেয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো কষ্ট পেও না। আমি জাস্ট তোমাদের কাছ থেকে একটা দিন সময় নিলাম। আমি একটা দিনের ভিতরে তোমাদের টাকা তোমাদের ফুল পরিশোধ করে দিব। আর যত মাস ধরে তোমরা এই 5,000 টাকা এবং 7,000 টাকা বেতন পেয়েছো, পুরো মাসের টাকাটাই আমি দেওয়ার চেষ্টা করব। আমাকে একটা দিন সময় দাও, ঠিক আছে? স্যার আমরা অনেক খুশি হয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো স্যার যেন প্রত্যেক শ্রমিকের জীবনে দেয়, প্রত্যেক অফিসে দেয় স্যার। কারণ কি জানো নেহা, আসলে আল্লাহ পাক হাদিসে বলেছেন তোমাদের ওখানে যতগুলো এমপ্লয় আছে বা স্টাফ আছে তার ঘাম ঝরার আগে টাকা পরিশোধ করে দিতে হবে। আর আমরা তাদের ঘাম ঝরার আগেই তাদের টাকাগুলো আমাদের নিজেদের পকেটে ঢুকাই ফেলি। আমরা মানুষ এতটা খারাপ হয়ে গিয়েছি। আর ভাই, আসলে আপনাকে কি বলবো, আপনার কথা বললে তো আর শেষ হবে না। আপনি এমন একজন মানুষ, আমি আপনার বিষয়ে সব তথ্য সব খোঁজখবর রাখি। খোঁজখবর রাখি বলে আজকে আমি আপনার বাসায় আসলাম। ভাই, আজকে যদি আমি না আসতাম না, আমি এত বড় সমস্যা জিনিসটা দেখতে পারতাম না। আমি এই সমস্যাটা কালকে ভিতরে সমাধান করে দিব, আপনি কোনো টেনশন নেবেন না। আর ভাই, নিজের যত্নটা নিয়েন, খালি ভাই বোনের যত্নটা নিয়েন না, নিজের যত্নটা নেন। আচ্ছা ভাই, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, আমি আজকে আসি। আর এই টাকাটা তোমাদের কাছে রাখো, আর বাদ বাকি টাকা অফিসে আসো, আমি বুঝিয়ে দিব। ওকে শুভ, তুমি কালকে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো থাকো। দেখছো ভাইজান, স্যার কত ভালো মানুষ। স্যারটা না অনেক ভালো মানুষ, আমাদেরকে কিভাবে টাকাগুলো সব দিয়ে দিতে চাইলো। হরে, আমি তো অবাক হয়ে শুনলাম, এই জবানে এত ভালো মানুষ আমি দেখি নাই। যা তোরা ঘরে যা, আমি খাওয়ান লইতেছি। আচ্ছা ভাই, তাহলে ভালোই হইব। আমরা এখন থেকে মাসে 15,000 টাকা বেতন পাবো, আমার আর দুঃখ কষ্ট থাকবো না। না না না, আচ্ছা। চলো।